আগামী ২৫শে মার্চ সোমবার দোল পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মীর কৃপায় সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই আসতে চলেছে দোল পূর্ণিমা। বন্ধুরা, দোল পূর্ণিমা হচ্ছে বছরের ১২টি পূর্ণিমার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ পূর্ণিমা। তো সেই জন্য এই পবিত্র পূর্ণিমার দিন অবশ্যই আপনারা এই উপায়টি আপনাদের বাড়ির সদর দরজায় করবেন। তাহলে আপনাদের আর্থিক উন্নতি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মী সর্বদাই আপনাদের গৃহে বিরাজ করবে। বন্ধুরা, আমরা প্রত্যেককেই জানি দোল পূর্ণিমা একটি অতি পবিত্র দিন। আর এই দিনে সমস্ত মানুষ হিংসা মতভেদ ভুলে জাতির ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে রঙের খেলায় মেতে ওঠে। দোল আমাদের জীবনে আনন্দের রং নিয়ে আসে, তাই দোল পূর্ণিমা হলো সবার থেকে আলাদা। বন্ধুরা, এই দিন যদি সম্ভব হয় তবে আপনারা আপনাদের বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় অতি অবশ্যই এই জিনিসটি ঢেলে দেবেন। তাহলে মা লক্ষ্মী খুব সহজেই আপনার বাড়ি প্রবেশ করে সর্বদাই বিরাজমান থাকবেন। এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা আপনাদের বাড়িতে অতি অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা করবেন। এছাড়া অনেক বাড়িতেই এই দোল পূর্ণিমার পবিত্র দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা করা হয়। আবার অনেক বাড়িতে সত্যনারায়ণের পূজা ধুমধামের সঙ্গে পালন করা হয়। আবার যাদের বাড়িতে শ্রীকৃষ্ণ ও রাধারানী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠিত আছে তারাও কিন্তু এই দিন বাড়িতে ধুমধামের সহিত দোলযাত্রার আয়োজন করে থাকেন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার বিশেষ দিনে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে যদি এই উপায়টি আপনার সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী জয়। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমার সঠিক সময়সূচি। এই বছর অর্থাৎ ২০২৪ সালে দোল পূর্ণিমা পড়েছে বাংলা ১১ই চৈত্র ১৪৩০, ইংরাজি ২৫শে মার্চ ২০২৪ সোমবার। আর পূর্ণিমা তিথি শুরু হবে ২৪শে মার্চ ২০২৪ রবিবার সকাল ৯টা ৪২ থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে ২৫শে মার্চ সোমবার সকাল ১১টা ৪৭ পর্যন্ত। যদিও রবিবার দিন পূর্ণিমার নিশি পালন করা হবে, তবে পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে সোমবার। তো বন্ধুরা, এই বিশেষ কাজটিও আপনারা করবেন সোমবার দিন একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই। প্রথমেই এই কাজটি আপনাদের করতে হবে, তবে প্রস্তুত করে নিতে হবে জিনিসটি আপনাদের রবিবার দিন, কারণ রবিবারে যে রাত্রিটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু পূর্ণ পূর্ণিমার রাত। আর বলে রাখি বন্ধুরা, এই যে দোল পূর্ণিমার আগের যে সময়কালটি এটিকে বলা হয় হোলাষ্টক। হোলাষ্টক হলো ফাল্গুন মাসের শুক্লা সপ্তমী থেকে ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত ৮ দিনের একটি সময়কাল। ২০২৪ সালে এই বছর হোলাষ্টক শুরু হচ্ছে ১৬ই মার্চ থেকে এবং শেষ হবে ২৫শে মার্চ তারিখে, অর্থাৎ দোল পূর্ণিমার দিন। বন্ধুরা, দোল পূর্ণিমার আগের এই যে ৮ দিনের যে সময়কালটি এটিকে কিন্তু অত্যন্ত অশুভ বলে মানা হয়। তাই কোনো শুভ কাজ বা নতুন কোনো কিছু শুরু করা হয় না এই সময়কালে। এই সময় চলাকালীন নতুন কোনো ব্যবসা শুরু করা হয় না। বাড়িতে কোনো শুভ কাজ বা বিশেষ কোনো পূজা অর্চনা করা হয় না। কোনো নতুন বাড়ির কাজ শুরু করা হয় না। গৃহপ্রবেশ করা হয় না। এছাড়া নতুন গাড়ি বা জমি ক্রয় করার জন্য এই সময়কালটি অত্যন্ত অশুভ হয়। যদি আপনারা নতুন কোনো শুভ কাজ শুরু করতে চান তার জন্য দোল পূর্ণিমার দিনটি বা তার পরবর্তী দিনগুলো শুভ হবে বা ভালো হবে, কিন্তু হোলাষ্টক চলাকালীন
এই দিনগুলো একদমই ভালো নয়। তাই বন্ধুরা, দোল পূর্ণিমার দিন থেকে শুভ সময় শুরু হয়। তাই এই শুভ সময় শুরু করার সময়কালে প্রাত মুহূর্তে সকালবেলায় বাড়ির মুখ্য দরজায় এই জিনিসটি আপনারা অবশ্যই ছিটিয়ে দেবেন। বন্ধুরা, যেহেতু রবিবার দিন সারা রাত পূর্ণিমা পাওয়া যাচ্ছে, তাই রবিবার দিন সন্ধ্যাবেলা যখন আপনারা নিত্যদিনের মতো ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে যাবেন, সেই সময় আপনারা আপনাদের আরাধ্য বা ইষ্ট দেবতার চরণ থেকে একটি ফুল নিয়ে নেবেন আর নিয়ে নেবেন একটি তামার ঘটি। এই তামার ঘটিটি পরিষ্কার শুদ্ধ জল দিয়ে পূর্ণ করে নেবেন এবং সেই জলের মধ্যে আপনারা মিশিয়ে নেবেন সামান্য পরিমাণে কালো তেল এবং সামান্য পরিমাণে কর্পূরের গুঁড়ো এবং তার মধ্যে আপনি আপনার ইষ্ট দেবতার চরণ থেকে আগেই যে ফুলটি নিয়ে রেখেছিলেন সেই ফুলটি দিয়ে দেবেন সেই জলের ওপর। যদি আপনি রাধা গোবিন্দকে অত্যন্ত মানেন এবং দোল পূর্ণিমা তিথিতে রাধা গোবিন্দের পূজা অর্চনা বিশেষভাবে করতে চান, তাহলে শ্রীকৃষ্ণের চরণ থেকে আপনি একটি ফুল ও তুলসী পাতা নিতে পারেন। এছাড়া যদি আপনি মা লক্ষ্মীকে অত্যন্ত মানেন এবং দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করতে চান, তাহলে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের চরণ থেকে একটি ফুল আপনারা নিতে পারেন। অথবা বন্ধুরা, আপনারা আপনাদের ঠাকুর ঘরের সিংহাসনে যে ঠাকুরের বিগ্রহ বা চিত্রপট আছে সেখান থেকেও আপনারা ফুলটি নিয়ে সেই তামার ঘটি জলের মধ্যে রেখে দেবেন। সেই জলটি ঠাকুর ঘরে এমনভাবে রাখবেন যাতে পূর্ণিমার চাঁদের আলো সেই জলটির ওপর এসে পড়ে এবং সারা রাত ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনের সামনে সেই জলটি আপনি রেখে দেবেন। পরের দিন সকালবেলায় অর্থাৎ দোল পূর্ণিমার দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। বেশি বেলা পর্যন্ত এই দিন একদমই ঘুমাবেন না। যদি চান আপনার ভাগ্যের উদয় হোক বা আপনার সংসারের মঙ্গল হোক, তাহলে আপনি সূর্যোদয়ের আগে অথবা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন এবং উঠেই সূর্যোদয় দেখবেন। তারপর ঘুম থেকে উঠে সমস্ত প্রাতকর্ম সেরে নিয়ে ঘর বাড়ি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেই দিন খুব তাড়াতাড়ি স্নান করে নেবেন। অনেকেই এই পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করেন, সেক্ষেত্রে তো অত্যন্তই ভালো। আর যদি গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করা সকলের পক্ষে সম্ভব না হয়, তাহলে বাড়িতে স্নানের পর পরিষ্কার বা শুদ্ধ বস্ত্র পরে আপনি গায়ে, মাথায় এবং বস্ত্রে গঙ্গা জলের ছিটা অবশ্যই দিয়ে দেবেন। এরপর আপনি চলে আসবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে। ঘর থেকে নিয়ে নেবেন সেই এক ঘটি জল। আপনি আপনার ইষ্ট দেবতার চরণ থেকে নিয়ে যে ফুলটি আপনি এক ঘটি জলের মধ্যে দিয়েছিলেন সেই ফুলটি আপনি আগেই সরিয়ে নেবেন, কারণ জলটি দেওয়া হবে আপনাদের বাড়ির সদর দরজায়। বলে রাখি বন্ধুরা, বাড়ির যে সদর দরজা সেটি দিয়েই কিন্তু ভালো যা কিছু তা প্রবেশ করে। আপনি যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে, তাহলে বাড়ির সদর দরজাটি অবশ্যই সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সর্বদাই আলোকিত রাখবেন। সেরা চটি, জুতো বা জং ধরা তালা, চাবি এসব বাড়ির সদর দরজার আশেপাশে কখনোই রাখবেন না। বাড়ির সদর দরজায় যখন আপনি জলটি ঢালবেন, তখন যদি সূর্যের আলো এসে পড়ে তাহলে অত্যন্তই ভালো ফল লাভ হয়। আর অনেকেরই হয়তো এমন জায়গায় দরজা আছে সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেক্ষেত্রে খেয়াল রাখবেন বাড়ির দেওয়ালেও যেন সূর্যের আলো এসে পড়ে। এর ফলে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং ঘরে কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারবে না। দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ দিন এবং অত্যন্ত ভালো দিন যে কোনো শুভ কাজ করবার জন্য, কোনো মঙ্গল অনুষ্ঠান করবার জন্য খুবই ভালো। কিন্তু তার আগের যে সময়কাল হোলাষ্টক, সেই সময়কালটি কিন্তু ভালো নয়। তাই দোলের শুভ দিনটি আপনারা এইভাবে শুরু করুন। বাড়ির মুখ্য দরজায় অবশ্যই এক ঘটি জল ঢেলে দিন। যাদের পক্ষে এক ঘটি জল ঢালা সম্ভব নয়, তারা এই ঘটির থেকে সামান্য জলে ছিটাও দিতে পারেন, তাহলেও কিন্তু আপনারা সমান ফল পাবেন। আগেকার দিনে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাড়ির উঠোনে গোবরের ছড়া বা ছিটা দিয়ে তারপর ঝাড় দেওয়া হতো। শুধুমাত্র নোংরা আবর্জনা ঝাড় দেওয়া হতো তার জন্য না, রাতে যদি অশরীরী
কিছু আমাদের উঠোনে পা দিয়ে থাকে, তার জন্য গোবরের ছড়া দিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে স্নান করে নেওয়া হতো, কিন্তু এখনকার দিনে ফ্ল্যাটে সেটা সম্ভব নয়। তাই বন্ধুরা, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী খুব ভালোভাবে আপনাদের ঘর দোর ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন। আপনারা যেটা আমি বললাম সেইগুলি মিশিয়ে আপনাদের মুখ্য বা সদর দরজা অবশ্যই ভালো করে ধুয়ে দেবেন। যদি আপনাদের নিজস্ব বাড়ি হয় তাহলে পুরো 1 ঘটি জলই ঢেলে দেবেন, আর যদি ফ্ল্যাট হয় তাহলে সামান্য পরিমাণে জল ছিটিয়ে দেবেন। তবে কাজটি কিন্তু অবশ্যই আপনারা করবেন, এবং এই কাজটি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা করতে পারেন, তাহলে অত্যন্তই ভালো। যদি সম্ভব না হয় তাহলে অন্তত দোল পূর্ণিমার এই পবিত্র তিথিতে অবশ্যই করবেন, কারণ দোল পূর্ণিমার তিথি থেকেই শুভ দিনের শুরু হয়। যে কোনো মঙ্গল অনুষ্ঠান, যে কোনো শুভ কাজ আপনি শুরু করতে পারেন তার আগে বাড়ির মুখ্য দরজায় এইভাবে আপনি এই কাজটি করে নিন। এর ফলে আপনাদের বাড়িতে অর্থ আগমনের পথ সুগম হবে, এবং আপনাদের বাড়িতে যদি কোনো ব্যক্তির খারাপ নজর থাকে বা কুদৃষ্টি থাকে, সব কিছুই বাড়ি থেকে দূর হয়ে যাবে। তারপর বাড়ির মুখ্য দরজায় আপনি জলটি ঢেলে সুন্দরভাবে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দিন, এবং এই দিন মা লক্ষ্মীর পূজা আরাধনা করতে ভুলবেন না। অবশ্যই মা লক্ষ্মী ও সাথে নারায়ণ ভগবানের পূজা অর্চনা করবেন। যাদের বাড়িতে রাধা গোবিন্দের বিগ্রহ আছে তারা এই দিন খুব সুন্দরভাবে মন্দির সাজাবেন, এবং রাধা গোবিন্দকে ফুল দ্বারা খুব সুন্দরভাবে সাজাবেন, এবং বিশেষভাবে রাধা গোবিন্দের পূজা অর্চনা করবেন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন অবশ্যই সর্বপ্রথম ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীর চরণে আবির নিবেদন করবেন। তারপর সেই আবির ঠাকুর ঘরে সব দেবদেবীর চরণে ছোঁয়াবেন, এবং তারপর বাড়ির যে বড় বা গুরুজন ব্যক্তি আছে সেই গুরুজন ব্যক্তিদের চরণে আবির ছোঁয়াবেন, এবং তারপর বাকি সদস্যদের সঙ্গে আবির খেলবেন। এটাই হলো দোল পূর্ণিমার আবির বা রং খেলার নিয়ম। তো বন্ধুরা, এইভাবে আপনারা দোল পূর্ণিমার দিনটি উদযাপন করবেন, আর এই দিন ছোট বড় সকলকে মিষ্টিমুখ করাবেন। আর অবশ্যই এই দিন বাড়ির বড়দের বা গুরুজনদের প্রণাম করতে ভুলবেন না। তো বন্ধুরা, এইভাবে আপনারা দোল পূর্ণিমার দিনটি উদযাপন করুন, এতে দোল পূর্ণিমার পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।